শুভ সকাল। আজকে সকাল সকাল বসে পড়েছি একটু মিষ্টি বানাবো। তাই দুধটাকে ছানা কেটে ছানাগুলোকে ভালো করে মেখে ওর মধ্যে আমি কনডেন্স মিল্ক মিশিয়ে ভালো করে মেখে নেব। আর কত কোয়ান্টিটি নিয়েছি সব আমি ভিডিওতে মেনশন করেছি, একবার দেখে নেবেন। এবার ওর মধ্যে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মেখে নেব। এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। ঘরে খালি দুধ থাকলে আর একটু কনডেন্স মিল্ক, একটু ঘি আর গুঁড়ো দুধ এইটুক থাকলেই হবে। এবার গ্যাসের মধ্যে ওই যে মাখা ছানাটা নিয়ে ভালো করে আমি একটু মিক্স করব। আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিক্স করছি। এবার করতে করতে একটু ওর মধ্যে ঘি অ্যাড করলাম, ঘি দিয়ে আবার ভালোভাবে মিক্স করব। ঘি দিতেই কিন্তু ভালোভাবে ছানাগুলো কিন্তু কড়াই থেকে লেগে লেগে ছেড়ে আসবে। ভালো করে মিক্স করতে করতে দেখবো আস্তে আস্তে কিন্তু জলটা ছেড়ে আসছে। এবার আস্তে আস্তে এটাকে পাক দিতে দিতে যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। একদম দেখেন ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা ছানার সন্দেশ বানাচ্ছি, আর খেতে কিন্তু খুব স্বাদ হয় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখেন একদম ছানাটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার একটা মোদকের এমনি শেপ নিয়ে নিয়েছি। আজকে যেহেতু গণেশ চতুর্থী, ভাবলাম মোদকের শেপ দিয়েই এই মিষ্টিটা বানানো যায়। খুব সুন্দরভাবে আমার মোদকের শেপে মিষ্টিটা তৈরি হয়েছে। তোমাদেরও কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। মোদক শেপে ছানার সন্দেশ আজকে সকাল সকাল আমি আর ছেলে মিশেই পুজো দিয়েছি। খুব সুন্দরভাবে আমার ঘরের মূর্তি, দেখেন ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে। আর প্রতি বছরই আমি এমনি ছোট্ট করেই গণেশ ঠাকুরের পুজো বাড়িতেই দিয়ে থাকি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যেন সবার মনস্কামনা পূর্ণ হয়। ঠাকুরের কাছে এই প্রার্থনাই আমি করব। আর আজকে আমার মোদকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।